ইতিহাসের পাতায় আজও লুকিয়ে আছে এক বিস্তৃত গৌরব গাথা। বছরটা 1930। সারা দেশে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চলছে লবণ সত্যাগ্রহ আন্দোলন। আর সেই ঢেউ এসে লাগে অবিভক্ত মেদিনীপুরের উপকূলবর্তী পটাশপুরে, যেখানে লবণ ছিল শুধু জীবিকার উপকরণ নয়, স্বাধীনতার স্বপ্নের প্রতীক। 1 জুন প্রতাপদিঘির পাড়ে সমবেত হয়েছিল হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন বাগমারীর মাত্র 21 বছরের রামকৃষ্ণ দাস এবং শ্রীরামপুরের 17 বছরের কার্তিক মিশ্র। স্বাধীনতার জন্য উদ্দীপ্ত এই তরুণদের চোখে তখন কেবল একটাই স্বপ্ন, ব্রিটিশ শাসনমুক্ত ভারত। কিন্তু শান্তিপূর্ণ সেই আন্দোলন দমাতে ব্রিটিশ পুলিশ বেছে নেয় নিষ্ঠুর পথ। গুলিতে লুটিয়ে পড়েন রামকৃষ্ণ ও কার্তিক। প্রতাপদিঘির পাড় লাল হয়ে ওঠে তাদের তাজা রক্তে, আর বাংলার মাটিতে ফুটে ওঠে লবণ সত্যাগ্রহের প্রথম শহীদের ফুল। আজও প্রতাপদিঘি শুধু একটি জলাশয় নয়, এটি স্বাধীনতার এক জীবন্ত সাক্ষী, যেখানে দাঁড়িয়ে সময় যেন বলে, দেশের জন্য প্রাণ দেওয়া বয়স দেখে নয়, সাহস দেখে। রামকৃষ্ণ দাস ও কার্তিক মিশ্র, দুই তরুণ শহীদদের রক্তে লেখা স্বাধীনতার গাথা, যা চিরকাল বেঁচে থাকবে পটাশপুরের গর্ব হয়ে আর ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে। অ্যাকচুয়ালি প্রতাপদিঘিতে লবণ সত্যাগ্রহ আন্দোলন প্রতাপদিঘির পুকুর পাড়ে ঘটেছিল, এবং সেই লবণ সত্যাগ্রহ আন্দোলনকে কেন্দ্র করে ইংরেজদের দমনপীড়ন নীতির বিরুদ্ধে ইংরেজরা যখন বিনা কারণে গুলি চালাতে শুরু করলো, ফাঁকা আওয়াজ শুরু করলো এবং বাড়ি লুণ্ঠন শুরু করলো, তখন বেশ কিছু তদানীন্তন উঠতি যুবক, তাদের মধ্যে রামকৃষ্ণ দাস, যার বাড়ি 21 বছর বয়স বাগমারীর গ্রামের, তিনি সেদিনকে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। কার্তিক চন্দ্র মিশ্র, বাড়ি শ্রীরামপুর, তারিখটা ছিল 1930 সালের 1 জুন। দুপুর 12টা থেকে ঘটনাটা সংঘটিত হয় এবং আস্তে আস্তে লোক জমায়েত হতে শুরু করে, স্বাধীনতা সংগ্রামীরা, এবং সেই বিনা প্ররোচনায় তাদেরকে গুলি খেতে হয়েছে। তারা কিন্তু লবণ সত্যাগ্রহের আন্দোলনে ছিলেন না, কিন্তু এই যে বাড়ি লুটপাটের ঘটনা জানাতে পেরে তারা চলে এসেছিলেন, যে বাড়ির পর বাড়ি লুট হচ্ছে খড়িকাপাটনা প্রতাপদিঘি মৌজায়, এই জিনিস মানা যাবে না। স্বাভাবিক কারণে 17 বছরের যুবক তিনি মারা গেলেন পুলিশের গুলিতে, 2 জন। আর উপেন মিশ্র, তার বাড়িও শ্রীরামপুর। কার্তিকবাবু, উপেনবাবু সেদিন গুলি খেয়েছিলেন, পরে 11 জুন তিনি মারা যান। এই 3 জন অমর শহীদের কে কেন্দ্র করে প্রতাপদিঘিতে একটি শহীদ বেদি নির্মিত হয়েছে। তার পরিবার থেকে আমরা কোনো ফটো পাইনি, পরিবারের কেউ বেঁচে নেই, যে কারণে তাদের নাম খোদাই করে আমরা তারিখ আর সাল উল্লেখ করে এই প্রতাপদিঘিতে একটি শহীদ বেদি তৈরি করেছি। যে বেদিতে আমরা 15ই আগস্ট হোক, 9ই আগস্ট হোক, আর সেপ্টেম্বরের 29 তারিখ হোক, নেতাজি বার্থডে হোক, সব দিনেই আমরা ওখানে মালা দিই, এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করি। বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা সেখানে যান শহীদ বেদিতে, তারা পুষ্পার্ঘ্য নিবেদন করে। আচ্ছা, এই যে বাড়ি লুটের বিষয়ে বলুন, এটা কারা করেছিল? বাড়ি লুট, ইংরেজের পুলিশ বাহিনী লুটতরাজ কাজে যুক্ত ছিল, এবং তদানীন্তন যে কমিশন গঠন হয়েছিল এই ঘটনার পরে, সেই কমিশনের রিপোর্টও তাই বলেছিল যে এরা বাড়ি লুটপাটে যুক্ত হয়ে গেছিল, যে কারণে এই তরুণ তত্ত্বাজা যুবকরা খেপে গেছিল। সেই জন্যই কি মানে আন্দোলন, মানে স্বাধীনতাতে গুলি খেতে হয়েছে। এদের পরিবারের কি এখন আছে? কেউ নেই।